যা গরম পড়েছে, বৃষ্টির তো দেখা নেই, খাবারও খেতে ভালো লাগে না, এই শরবত খেয়েই কাটাতে। ও তার মধ্যে আবার তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকেও আবার একটা শরবতের রেসিপি দেখাই। আজকে দেখাবো কাঁচা আমেরই একটা শরবত। ধরো দেখো, আমরা আম পোড়া শরবতটা তো খুব ভালো খাই, কিন্তু এবার ধরো বাড়িতে লোক চলে এসছে, কিন্তু এবার আম পোড়াতে অনেক সময় লাগবে, এটা ইনস্ট্যান্ট তোমরা বানাতে পারবে। তো চলো আজকে দেখাবো আম পান্না। আমি এখানে কাঁচা আম আর এর ভেতরে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, আর কিচ্ছু না, দেখা একদম পাতলা করে, তার জন্য এত সবুজ হয়েছে রংটা। আর এটা হলো মিষ্টি গুঁড়ো আর বরফ, আর আজকেরটা আমি সোডা দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি কাপে মিষ্টি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি আম আর কাঁচা লঙ্কাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এর মধ্যে একটু গোলমরিচও দিতে পারো, তাহলে হালকা একটু ঝালঝাল হবে আর একটু। এবার আমি বেশ খানিকটা বরফ দিয়ে দিচ্ছি। এবার আমি সোডা দিয়ে দিচ্ছি, আর যদি সোডা না থাকে তোমরা জল দিতে পারো, যেহেতু আমার বাড়িতে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো চটজলদি তৈরি হয়ে গেছে আজকে আম পান্না। যেহেতু আম পোড়া শরবতটা বেশি ভালো লাগে, এটা কাঁচা আম আর কাঁচা লঙ্কা, এর ভিতরে তোমরা চাইলে একটুখানি গোলমরিচও দিতে পারো, খারাপ লাগবে না খেতে। তো যাই হোক, আজকের শরবতটা বা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর আরেকটা কথা, আপাতত এবছরকার মতো শরবতের রেসিপি শেষ, এরপর নিয়ে আসবো গরমের হালকা পাতলা রান্নাগুলো। তা আজ তাহলে আসি।